মধ্যপ্রাচ্যের আকাশে যখন ক্ষেপণাস্ত্র আর ড্রোনের উত্তেজনা ঘনীভূত, তখন হঠাৎই যুদ্ধের মানচিত্রে উঠে এলো এক নতুন অদৃশ্য ফ্রন্ট, প্রযুক্তি অবকাঠামো। ইরান এবার এমন এক সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করল, যা সামরিক ঘাঁটির বাইরে গিয়ে সরাসরি স্পর্শ করেছে বৈশ্বিক প্রযুক্তি জগৎকে। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC এমন কিছু আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের আঞ্চলিক অফিস ও ডেটা সেন্টারের নাম তালিকাভুক্ত করেছে, যেগুলো ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে পরিচালিত হচ্ছে। তালিকায় রয়েছে গুগল, মাইক্রোসফট, প্যালান্টির, IBM, এনভিডিয়া ও ওরাকলের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। IRGCর দাবি, এসব স্থাপনায় ব্যবহৃত প্রযুক্তি সরাসরি বা পরোক্ষভাবে সামরিক সহযোগিতা বা গোয়েন্দা কাজে ব্যবহৃত হতে পারে। আর সেই কারণেই অবকাঠামোগত যুদ্ধক্ষেত্র এখন শুধু বন্দর বা বিমান ঘাঁটিতে সীমাবদ্ধ নেই। ডেটা সেন্টার, ক্লাউড নেটওয়ার্ক ও গবেষণা কেন্দ্র সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি সংঘাত সত্যি এই ডিজিটাল অবকাঠামোতে ছড়িয়ে পড়ে, তাহলে এর প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। থমকে যেতে পারে অনলাইন পরিষেবা, বিপর্যস্ত হতে পারে আঞ্চলিক অর্থনীতি, এমনকি বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়তে পারে। তালিকা প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটি কি কেবল কৌশলগত হুমকি, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন প্রবেশ করতে যাচ্ছে এক নতুন, অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর অধ্যায়ে? তুষার ইসলাম, জাগো নিউজ।